নমস্কার সকলকে, পিয়ালিশ পাঠান চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রতিদিনই কাজটাকে ছেলের টিফিন বানানো, তারই ফাঁকে ছেলের স্কুলের জামাটাও আয়রন করে ফেললাম। উঠেছি সকাল 5টার সময়, ছেলের স্কুলের টিফিনও রেডি করার জন্য গ্যাসের চড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখুন ব্যালকনিটা কি সুন্দর লাগছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর উল্টো দিক থেকে সূর্যটা সবে উঠছে একদম লাল হয়ে। আর এদিকে আজকে আমি একটু নুডলস বানাবো, তাই ওকে নুডলস সিদ্ধ বসিয়েছি, ওকে নুডলস দেবো। আর এদিকে দুধ গরম করছি। আর এখানে কিছুটা প্লাম বের করে রাখলাম ফ্রিজ থেকে, একটু ঠান্ডা আছে, বের করে তারপর ওটাকে কাটিং করে দেব। চলুন একটু ব্যালকনিতে যাওয়া যাক, ততক্ষণ নুডলসটা সিদ্ধ হোক। কি সুন্দর লাগছে দেখুন, সূর্যটা উঠছে সকাল সকাল একদম অরেঞ্জ হয়ে, এরকম সকালটা দারুণ লাগে। এখানে আলু পেঁয়াজ দিয়ে বানাবো নুডলসটা। আর এদিকে প্লামগুলোকে ছোট ছোট করে কেটে টিফিন বক্সে প্যাক করে দেবো। প্রতিদিনই চেষ্টা করি যে ওর সকালের জলখাবার, মানে এটা তো জলখাবারই, স্কুলের টিফিন যেটা হয়, টিফিনের মধ্যে একটু হেভি ফুড আর তার সাথে একটু ফল দেবার। আর এই প্লামগুলো খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার ছেলের আবার ভীষণ প্রিয়। এগুলো কিন্তু মিষ্টি হয় না, একটা কীরকম টাইপের খেতে হয়, কোনো মিষ্টি নেই কিছু না, জলসা টাইপের, কিন্তু ও খেতে ভীষণ ভালো লাগে। আর মুখে দিলেই এটা জুসি জুসি টাইপের হয়ে যায়। এই প্লামটাকে বাংলায় বলে ওই আলু বোখরা, যেটা বিরিয়ানিতে আমরা দিয়ে থাকি। তো আমার ছেলে এটাকে খেতে ভীষণ ভালোবাসে। এখানে নুডলস রেডি, আলু পেঁয়াজ দিয়ে ছোটোবেলায় যেমন আমরা খেতাম, মায়েরা বানিয়ে দিত, ওরকম করে আমি ছেলেকে বানিয়ে দিয়েছি। যাই হোক, ছেলেকে স্কুলের বাসে তুলে দিলাম। আর আমি চলে এলাম ছাদে। ছাদে এসে একটু ঘুরে বেড়াচ্ছি, কারণ সেই শীতকালে আমার যত গাছগুলো বসিয়েছিলাম সেই টবগুলো নোংরা হয়ে আছে। আর রোদ্দুরের জন্য বা গরমের জন্য ছাদে আসাই হয়নি। ওই একটা ভাই আছে, ওরাই জল দিয়ে নিচে চলে যায়, গাছগুলো আর দেখাশোনা সেইভাবে করাও হয় না, গাছগুলো পুরো খারাপ হয়ে পড়ে আছে। যাই হোক, পরে দেখবো একটু বর্ষা নামুক, একটু গাছগুলোকে ঠিকঠাক করব। আর ছাদটায় টাইমও হয় না নিজের জন্য যে একটু ছাদে এসে গাছের যত্ন করব। আগে তবু একটু গাছের যত্ন করতাম, কিন্তু ইদানিং করে আমার আর টাইম হচ্ছে না যে ছাদে এসে গাছের যত্ন করব। ওই সকালের দিকে একটু আসি, এসে ঠাকুরের জন্য কিছু ফুল তুলে নিয়ে নিচে চলে যাই। যা মারাত্মক পরিমাণে রোদ্দুর আর গরম, আর এরকম গরমে গাছে ফুলও হচ্ছে না। শুরু দেখলাম এই গাছে কটা সাদা ফুল ফুটে আছে, আর গাছে একটা লেবু হয়েছে, কিন্তু লেবুটা বাড়ছে না, এরকম ছোট ছোট হয়েই আছে। মনে হচ্ছে গাছের সার দিতে হবে। এই গরমে আর দেবো না, একটু বৃষ্টি নামলে তারপর গাছের সার দেব। চলুন নিচে যাওয়া যাক, গিয়ে আজকে থোর রান্না করব। আজকে থোর বুটি রান্না করব, ওই আলু কুমড়ো দিয়ে থোরের তরকারি মতো করব, চিংড়ি মাছ দিয়ে। এখানে সকাল সকাল রান্না চাপিয়ে দিলে আমার সারাদিনটা মনে হয় কাজ শেষ হয়ে যায়। সকালে সকলের জন্য চাও বানিয়ে নিলাম, কারণ সকাল সকাল চাও খেতে ইচ্ছা করে। আর এখানে আলু ভাজছি, কারণ আলু ভাজাগুলো একটু মুচমুচে করে ভাজবো, ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে, ডালের সাথে। ওই থোড়ের তরকারি, আলু ভাজা, মাছের ঝাল, এগুলোই আজকে করব। আর তারই ফাঁকে আমার ছেলের স্কুলের প্রজেক্ট বানাতে দিয়েছে, একটা ক্যাসেল, ওটাকেই এখন বানাতে বসিয়েছি। মানে এইসব বানাতে দিলে বাচ্চার তো হেডেক না, যত হেডেক মায়ের। মা বানাবে আর বাচ্চা শুধু স্কুলে নিয়ে গিয়ে সেটাকে সাবমিট করবে। টিচাররা ভালো করেই জানে যে এগুলো বাচ্চার কাজ না, এগুলো কিন্তু মায়েদেরকেই করতে হবে, তাই মায়েদেরকেই করতে দিয়েছে। আমরাও মনে হয় যেন স্কুলে পড়ি, মানে যেমন এজ সেরকম অনুযায়ী যদি বাচ্চাকে দেয় ভালোই লাগে। চলুন ওটা বানাতে বানাতে আমি নিজের জন্য একটু সকালের জলখাবার বানাতে চলে এলাম। এখানে আজকে ম্যাঙ্গো স্মুদি বানিয়েছি ওই চিয়া সিডস দিয়ে, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই এটা আজকে সকালের জলখাবার খাবো। আর এখানে আছে স্মুদি, আর আছে এই যে ক্যাসেলটাকে আমার মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু একটু ওই কালার দিয়ে স্প্রে করে দেবো, হয়ে যাবে। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে বিকালবেলা ওই 4টের মতন বাজে ব্যালকনিতে এসে দেখি মারাত্মক পরিমাণে অন্ধকার হয়ে আছে, আর উল্টো দিকে একটু ঝোড়ো হাওয়া চলছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর এখানে যত স্কুলের জামা কেচে মিলে দিয়েছি, ছেলে স্কুল থেকে আসার পরে ভালো করে কেচে মিলে দিই। আর এই ফাঁকে একটু আম খেতে ইচ্ছা করছে। চলুন, এই বৈশাখ মাসে আমগুলো খেয়েছিলাম, এখন তো এই আষাঢ় মাস চলেই আসলো, এখনকার আম ভালোই মিষ্টি হবে। কিছুটা আম ছেলের জন্য ছোট ছোট করে কাটলাম, আর কিছুটা আম আমার জন্য কাটলাম। আমটাম খাবার পরে আজকে ছেলেকে নিয়ে যাব ডক্টর দেখাতে, তাই সন্ধেবেলা দুধ আর পাউরুটি ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি।
কারণ আমার ছেলে 8:30 থেকে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আস্তে আস্তে ওই 8:30 9টা বেজেই যাবে, তাই ভাবলাম একেবারে দুধ আর পাউরুটি একটু হেভি করে খাইয়ে নিয়ে বেরিয়ে যাই। আর যদি জেগে থাকে তখন এসে একটু ভাত খাইয়ে দেবো। আজ ওকে নিয়ে যাবো ডেন্টিস্টের কাছে, কারণ ডাক্তারের গোড়ায় দেখলাম ঠান্ডা লেগে একটু ফুলে একটু সাদা সাদা মতন হয়ে গেছে। তাই ভাবলাম আগে ওকে ডক্টর দেখাই, তারপর আমার চিন্তা মুক্ত হবে। তো রেডি হয়ে গেছি শুধু ডক্টরের কাছে যাবার জন্য। বাইরে দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, আষাঢ় মাসের প্রথম বৃষ্টি। গরমটা অ্যাটলিস্ট বিদায় নিল বলে মনে হলো, কিন্তু এই বৃষ্টিটা কতদিন হবে জানি না। তো হলে ভালোই হয়, আষাঢ় মাসেও তো গরম লাগে, কিন্তু যা সাংঘাতিক পরিমাণে গরম পড়েছে মনে হয় এই বৃষ্টিটা মানুষের অনেকটা স্বস্তি মিলবে। এই যে আমার পুচকিটাও রেডি হয়ে গেছে ওকে নিয়ে ডক্টরের কাছে যাব বলে। এখন দুষ্টামি চলছে। বেরিয়ে পড়লাম ডক্টরের চেম্বারে যাবার জন্য। বাইরে বেরিয়ে দেখি বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেতে বেশ অনেকটা সময় লাগবে, কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে গাড়িটা একটু আস্তে আস্তেই চালাতে হবে, খুব একটা জোরে চালিয়ে আর যেতে পারবো না। ডক্টর থাকবে, ডক্টরকে ফোন করে বলে দেওয়া হয়েছে। আর যেতে ওই আমাদের 25 মিনিটের মতন টাইম লেগেই যাবে। ডক্টর দেখিয়ে আমরা বেরিয়েও পড়লাম। আর আমরা এখন বাড়ি ফিরছি। আর ওর ডক্টর দেখানো হয়ে গেছে। আর এখন ওকে দিয়ে দাও বাড়ি গিয়ে ওটা আইসক্রিম খেতে ওর ডক্টর দেখানো হয়ে গেল। আর আমাদের এবার বাড়ি ফেরার পালা, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বেশ ভালো, আর গরমটা নেওয়া যাচ্ছিল না, অ্যাটলিস্ট বৃষ্টিটা আসলো। আর শুভ তাড়াতাড়ি আজকে বাড়ি এসে গিয়েছিল শুধু ডক্টরের কাছে নিয়ে আসবে বলে। জাস্ট বাড়ি ফিরলাম ছেলেকে ডক্টর দেখিয়ে। তো এবার ছেলেকে ডিনার করাবো, 8:30 মতন বাজে। তারপর কালকে তো স্কুল আছে, সেই স্কুলের জন্য আবার রেডি হতে হবে। এরকম করেই আমাদের লাইফগুলো চলে, স্কুল, সারাদিনের সংসারের কাজ, যাবতীয় যেসব থাকে। মা হওয়ার পর থেকে অনেক ধরনের কাজ শুরু হয়েছে, সংসার লাইফে অনেক ধরনের কাজ থাকে। তো চলুন। আর আজকে ডিনারে আমাদের আছে চিলি চিকেন ফ্রায়েড রাইস, ওটা আমি সকালে বানিয়ে রেখে গিয়েছিলাম। তো এইভাবেই আজকে দিনটা কাটলো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, আর পারলে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ছেলে ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে আমরা ডিনারটাও সেরে নিই।